কিচ্ছু বলার নেই, সামনে পুলিশ কোর্ট। আরে আমার গাড়িকে ফুটাই দিবে, আরে টিমমেটকেও মেরে ফেলছে রে। আরে কোনো মতো কিন্তু আমি লঞ্চ প্যাড এখানে আমার কাছে আছে, কোনো মতন বেড়ে বেঁচে গেলাম রে। যাই হোক গাইস, এখানে দেখো আমার সাথে কিছু ঘটনা ঘটে, আমিও এনিমিকে মেরে ফেল দেয়, এনিমিও আমাকে মেরে দেয়। যাই হোক এখানে কিন্তু প্রচুর ফাটাফাটি চলছে। আমার সাথে কি ঘটনা ঘটে জাস্ট ভিডিওটা দেখলে টের পাবা। এখানে কিন্তু একটাকে আমি ডাউন দিয়ে দেয়, হেডশট মেরে সাথে সাথে কিন্তু দুইটাকেই ডাউন দিয়ে দেয়। তারপরে কিন্তু বরাবরের মধ্যে কিন্তু আমি ফিনিশ দিয়ে দিই। কিন্তু গাইস একটা ঘটনা ঘটে পুরো ম্যাচের ভিতর, তা ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। এখানে কিন্তু হালকা পাতলা লুটপাট করি, এখানে কিন্তু আরেকটা এনিমি রয়েছে, আমি কিন্তু সামনের দিকে আসছি, আরে আমাকে ড্যামেজ দেওয়া শুরু করেছে পিছন দিক থেকে। কোনো সমস্যা নেই, সামনেরটাকে আমার মারার চেষ্টা এলে ভামবে টিম ওয়াইন বেট করে দিলাম। করে দেওয়ার পর কিন্তু আমরা এখানে লুটপাট করতেছি, লুটপাট করতে করতে কিন্তু এনিমি এখানে আবারও চলে আসছে। চলে আসার পর এলে দুদু ভামে ভামবে। আরে গাইস দেখছো এইবার কেউ আমার সাথে এইরকম হচ্ছে। ও ভাই রে ভাই, কিচ্ছু করার নেই, এখানে কিন্তু আমার টিমমেট আবারও চলে আসছে। ভাই রিভাইভ দে ভাই, এটা কেমনে কি আমি তো কিছু বুঝতে পারতাছি না। এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু বরাবরের মতো আবার রিভাইভ করে দেয় আমাকে। রিভাইভ দিছে ভালো কথা, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আবারও কিন্তু আমরা এখানে কিন্তু ফাইট করার জন্য ফুল পরিস্থিতি নেই। আবারও কিন্তু এখানে এনিমি চলে আসে, সেই সাথে কিন্তু আবারও আমি এখানে রাশ করি, আবারও কিন্তু মারার ট্রাই এলে ভাবে ধুত। দেখতে পাচ্ছ এইবার একই সিস্টেম, একই কোয়ালিটি, একই একদম সেম বরাবরের মতো। আবার আমরা এখানে ডাউন হয়ে পড়ে থাকি, সেই সাথে আমি টিমমেটকে ডাকি বাঁচালো হামকো। টিমমেটও কিন্তু চলে আসে আমাকে বাঁচাতে। শুধু দুইবার না গাইস, পুরো ভিডিওটাই জাস্ট এইরকমই হয়েছে। জাস্ট দেখলে টের পাবা তোমাদের সাথে কার কার সাথে এরকম ঘটনা ঘটছে। জাস্ট অবশ্যই আমাদেরকে কমেন্টে সেকশন খোলা আছে বলে দিবা। তার পরবর্তী আমরা এখানে হালকা পাতলা মেডিকিট লুটপাট যাই হোক কিছু করার পর কিন্তু আমরা আবারও মনে করো যে সামনে দিকে আগাচ্ছি, কেননা আমাদেরকে মনে করো যে পুরো ম্যাচ খেলে ম্যাচটা জি করে হোক বুয়ে করতে হবে। সেই সাথে কিন্তু হালকা পাতলা এখানে লুটপুট করলাম, লুটপুট করার পর গাড়ি নিয়ে এখানে চলে আসলাম। আসার পর কিন্তু আমরা হিগলিস্ট মেরে দিলাম, কারণ আমরা এনিমি দেখতে পাচ্ছি না। হিগলিস্ট মেরে নেওয়ার পর আমার টিমমেটকেও কিন্তু গাড়িতে উঠে নিলাম। গাড়িটা উঠাই নেওয়ার পর আমরা যেই না সামনের দিকে যাচ্ছি, সামনে হিগলিস্ট পাবলিক এখন খেলা হবে কাপ্পা দিয়ে। খেলা তো হবে, তোমরাও জানো আমরাও জানি। সেই সাথে কিন্তু এখানে ল্যান্ডিং করলাম, মানে নামলাম ভাই, ল্যান্ডিং করলাম কে কার থেকে নামার পর এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা। আমার টিমমেট কিন্তু পুরো টিমমেট কিন্তু অলরেডি কিন্তু রাশে চলে যাবে। এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিন্তু হেডশট মেরে দিয়েছি, আমার টিমমেট কিন্তু রাশে চলে গেছে। আমি বলছি ওকে রাশে যেতে, সেটা আমার টিমমেট রাশে গিয়ে ডাউন খেয়ে গেল। এখানে কিন্তু আমি আবারও দুইটাকেই মারার চেষ্টা, আরে ভামে আমি দুটো একটা কিন্তু ডাউন করে দিলাম। আরেকটা এখানে সোনিয়া এলে সেম ঘটনা আবারও, কিচ্ছু বলার না, এটাই বাস্তব। হা হা হা। যাই হোক এখানে কিন্তু ওর টিমমেটও ডাউন, আমারও ডাউন। এখানে কিন্তু আবারও আমার টিমমেট চলে আসে, কেননা আমার টিমমেট সামনেই ছিল। সেক্ষেত্রে টিমমেট কিন্তু গুণায় চলে আসে। ভাই রিভাইভটা ধর ভাই, গুণার দরকার নাই ভাই সাহেব। বেশ 6 হাত নিয়ে কিন্তু আমাকে কিন্তু এখানে রিভাইভ করে দেয়। রিভাইভ করার পর কিন্তু আমরা একটা মেডিকেট করে নেই। মেডিকেট করার পর কিন্তু আমরা আবারও চলে যাই সেই উদ্দেশ্যে হিগলিস্ট পাবলিককে মারতে, কেননা আমরা হিগলিস্ট মারছিলাম। তাদেরকে লক্ষ্য করে কিন্তু চলে আসছি। এখানে আমরা পিকে হালকা পাতলা লুটপাট করলাম। লুটপাট করে যেই না আমি এখান থেকে চলে যাচ্ছিলাম, দেখতে পাই এখানে এয়ারড্রপ লুটতেছে। ভাই এয়ারড্রপ লুটা এনিমিকে ছাড়া যায়? সে সাথে কিন্তু আবার এখানে আমি চলে আসলাম এই এনিমিদেরকে তফা রফা করতে। সে সাথে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডাইনো এনিমি বামে এনিমি। আরে ভাই সাহেব কেমনে কি, এখানে কিন্তু গাছের আলায় কিন্তু আমি হালকা পাতলা লুকাচ্ছি, কেননা এনিমিকে মারতে হবে জি করে হোক। দেখতে পাচ্ছ আমার ডাইনো এনিমি বামে এনিমি, যেদিকে তাকাই সেদিকে এনিমি। দেখতে পাচ্ছ নিচেও কিন্তু এনিমি। কেমনে কি, এখানে কিন্তু আমার কাছে রয়েছে একটা M14 আর মানে করো যে MP5। এখানে কিন্তু আমাকে ড্যামেজ দেওয়া শুরু করছে। আমি হালকার উপর নির্ভরশীল করে একটা মেডিকেট করে নিলাম। মেডিকেট করার পর এখন চলে যাবো আমি রাশে। গাইস দেখো এবার হবে কাপ্পা দিয়ে খেলা। যাই হোক এখানে যাচ্ছি, দেখি এনিমিটা এদিক দিয়ে ভাগিচ্ছে ভাই, আমাকে দেখে ভাগিচ্ছে। এখানে কিন্তু M14 আমি কিন্তু নিয়ে নিয়েছি, এল ধাম ধাম ধুস করে কিন্তু তাকে কিন্তু মেরে দেওয়া হলো। তারপর কিল ফিনিশ দেওয়া হলো। তারপরে কিন্তু এখানেই শেষ না, সামনে কিন্তু এনিমি আছে। একে কিন্তু মারার চেষ্টায় এলে একে হেডশট লাগছে কিন্তু মরলো না। আমি কিন্তু লঞ্চ মিনিতে কিন্তু গোলো ফাটে দিয়ে কিন্তু তাকে অবশেষে করে দিলাম ডাউন। সেই ক্ষেত্রে ডাউন করে দেওয়ার পর কিন্তু আমি করে দিলাম রাশ খেয়ে, কোনো বাস না খেয়ে ডিরেক্টলি কিল ফিনিশ করে দিলাম। কিল ফিনিশ করার পর দেখা যাচ্ছে এখানে কোনো এনিমি নেই, সেই জন্য আমি হালকা পাতলা এখানে লুট করলাম। লুট করে নিয়ে আমার মনে করো যে BMW নিয়ে আবারও আমি চললাম সেই মনে করো এনিমিদের মারতে। দেখো এখানে আসছি, দেখো এখানে পুলিশ কোড মিলে আমাদের একটা এনিমিকে ধরছে ভাই। পুলিশ কোড মিলে আমি কিন্তু এখানে রাশ দিছি এনিমিকে মারার জন্য, একটাকে উড়াই দিছি রে ভাই। আমার টিমমেটকে গাতায় ধরতে, আমার টিমমেটকে কিন্তু একদম শেষ করে দিল রে ভাই। আমার গাড়ি কিন্তু ফুটা করে দিছে। আমি কোনো মতন এখানে গোলওয়াল মারলাম রে ভাই, কোনো মতো ভাই সাহেব লঞ্চ প্যাড পর রে ভাই, কোনো মতো ভাই। এখানে আমি অল্প একটু এসপি নিয়ে, মানে এসপি ছিল কিন্তু আমি অল্পের জন্য বেঁচে গেলাম। বেঁচে যাওয়ার পর যাই হোক আমরা এখানে কিন্তু চলে আসছি। চলে আসার পর আমি ভাগার পালা।
যাই হোক ভেগে ভুগে কিন্তু আমরা এখানে আবারও চলে আসলাম, সামনে কিন্তু এনিমি, এখানে কিন্তু আমি কিন্তু মনে করো যে উল করতেছি, উল করার পর কিন্তু আমি রাশে চলে আসছি। এখানে কিন্তু দেখো গাইস এনিমিও চলে আসছে, কি আর করার, আমি হচ্ছে রাশে চলে এলাম, একটু ঠোকা দিলাম, আর ঠোকা দিয়ে মনে ভুল করলাম, এখান থেকে আমাকে এনিমি মারতেছে। সেক্ষেত্রে আমি একটা ইনহেলার খেয়ে কিন্তু এখানে চলে আসলাম। চলে আসার পর ও সালা এই পাশ দিয়ে আসতেছে কেমনি কি, এখানে কিন্তু আমার আরেকটা ইনহেলার খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি উল করতেছি, কেননা এনিমি আসলে তার তফার অপকার বলতে না বলতে এনিমি আসছে, একে কিন্তু হেডশট মেরে কিন্তু ওপি লেভেলে বডি শট দিয়ে কিন্তু ডাউন করে দিলাম। ডাউন করার পর আরে ওর টিমমেট চলে আসছে, এলে ভাবে আমি ধুধু, আরে গাইস বুয়াটা মনে হলো না, আমি এখানে মারা পড়ে গেলাম, কিচ্ছু করার নাই, এটাই বাস্তব। যাই হোক একা একা আর কি বুয়ে নেওয়া যায়। যাই হোক এখন ব্যাগ দেই, দেখা যাচ্ছে আমার কত প্লাস যায়। আমরা কিন্তু ডায়মন্ড আইভির থাকি, মানে ভিত থাকি কিন্তু আমরা 26 প্লাস পেয়ে যাই, এটাই বাস্তব। আর গাইস ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই ওজি কমেন্ট করে যাও, তাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো। আর লাকি পার্সনকে 4 জনকে আমি উইকলি গিফট করবো।